তাহলে সেলিম ভাই, আপনি কি মানে আলেমদের সাথে বসতে ভয় পাচ্ছেন নাকি? সবাই রাস্তায় একটা কুকুর যদি ঘেউ করে, আমি যদি বলে কুকুরকে ভয় পাচ্ছেন না, না না না, এখানে হাততালি ব্যাপার না। কোরআনে কি এইভাবে আছে কিনা? যদি কোরআনে থাকে তাহলে তো কোনো সমস্যা কোরআনে নেই। কি এটা আছে কিনা যে আপনার সাথে একজন নারী সাংবাদিকতা করতে পারবে না দাঁড়িয়ে? 5 জন আলেমের সাথে বসেন, আমরাও মিডিয়া থাকবো, আপনি বলছেন ওনাদের কি ঈমান নাই? না, হ্যাঁ, ঈমান নাই। তাহলে এই মাদ্রাসাগুলো এটাকে ভুল শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, পুরো জাতি তাওহীদের উপরে নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনি একটা সংগঠন পরিচালনা করতেছেন, তো আপনাকে তো ফুল কোরআন মানে আগে তো পড়তে হবে, জানতে হবে, তারপরে তো আপনি পরিচালনা করবেন। তো আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, যতটুকু আমরা জানি যিনারা কোরআন হাদিস রিসার্চ করেন, তো তার মধ্যে আমরা যতটুকু জানি, যেমন আপনি পর্দা নিয়ে, নামাজ নিয়ে, তারপর আরো বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন, ওনারা বলছে ব্যাখ্যাগুলো ভুল। আর আপনি বারে বারে বলতেছেন যে আমি তাদের সাথে মোনাজারে বসতে রাজি না, ঐক্যের ডাক। তো ঐক্যের ডাক আপনার সাথে, ওনারা তো বলছে আপনি কোরআন হাদিস জানে না, তাহলে আপনার সাথে কিভাবে তারা ঐক্যের ডাকের আগে তো তারা আপনার সাথে বসা দরকার না? লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে আর না জানার কি আছে আপনি বলুন? আশ্চর্য বিষয়, একটা মানুষ চলার জন্য তাহলে আল্লাহর রাসূল, আবারও আপনারা কোরআনের অনেক জ্ঞান, কিন্তু আপনাকে ঐক্যবদ্ধ করবে তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এই কথার মধ্যে আসতে আমাদের এত অসুবিধা কোথায়? ঐক্যবদ্ধ হওয়ার তো সুযোগ আছে। আগে যে বিষয়গুলো ওনারা তো বলতেছে আপনি কোরআন হাদিস জানেন না, তাহলে এই ব্যাখ্যাটা তাদের সাথে বসে আগে তো আপনাকে ইয়ে করতে হবে যে আমি বলছি যে পর্দা এইভাবে মুখ খোলা যাবে, ওনারা বলছে মুখ খোলা যাবে না, তাহলে এখন সাধারণ মানুষ যারা, তারা কার থেকে শিখবে যে কোনটা সঠিক? তো সাধারণ মানুষ কোরআন এবং হাদিস না থেকে শিখছে। হ্যাঁ, তাহলে কোরআনে বলতেছে আপনার যেভাবে ওলামায়ে কেরাম, যে আমি তো আলেম না, তাই আমি এইভাবে ব্যাখ্যাও দিতে পারছি না। আলেমরা বলছে যে কোরআনের মধ্যে পর্দা নিয়ে যে পুরো মুখ ঢাকা এবং আরো কিছু নিয়ম কারণ আছে, সেই বিষয়টা আপনি তো পুরো, যেমন একটা মহিলা একটা পুরুষ, যেমন ধরুন মুখ ঢাকা নিয়ে মুখ ঢাকা নিয়ে, যেমন আজকে আমি এখানে বসা, আমার পাশে মহিলার সাথে কিন্তু শরীর লাগতেছে, তো এটা কি জায়েজ হবে? কতটুকু? আপনি তো একটা ইমাম, আপনি বলুন। আমি এখানে নাজায়েজের কিছু দেখি না। উনি একটু সতর্ক থাকলে হইতো, বস শেষ। এখন কি আমি ওনাকে বের করে দিব? এটা ভদ্রতা কি বলে? না না, ভদ্রতা না, আমি বলছি কোরআন। আপনি সংবাদ সম্মেলনে এসেছেন, দাঁড়ান। জি জি, একজন নারী সাংবাদিক এসেছে আপনার এখানে, একজন নারী সাংবাদিক, জি, তিনি আমার সংবাদকে কভার দিতে এসেছেন। এখন নারী সাংবাদিক, এখানে জায়গার সংকুলান নাই, আপনার গায়ে যদি একটু ধাক্কা লাগছে, উনি আটটুকু সতর্ক থাকলে হইতো। এটাকে আমি, আমার কার্যক্রম কি ছিল, আমি ওনাকে আসতে না দেওয়া, এটাকে ঠিক হইতো? আমি তো সাংবাদিকদের কথা বলছি না, এখানে ঠিক হইতো কিনা, বা ওনার মাথার মধ্যে কাপড় নাই না, আমি ওই জিনিসটা বলছি, আমি বলছি কোরআনের কথা বলছি, কোরআনে কি এইভাবে আছে কিনা? যদি কোরআনে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। কোরআনে কি এটা আছে কিনা যে আপনার সাথে একজন নারী সাংবাদিকতা করতে পারবে না দাঁড়িয়ে? না, কোরআনে তো বলা আছে, যেমন পর্দার বিষয়টা আমি বললাম বারে বারে, যেমন একজন আলেম সে ব্যাখ্যা দিবে এটা। আপনার গায়ের সঙ্গে যদি একজন নারী সাংবাদিকের লেগে যায়, হ্যাঁ, আপনি সাংবাদিকতা করতে আসছেন, আপনার গায়ের সঙ্গে একটা